স্টার কিড হয়েও বলিপাড়ায় স্থান পেতে দিতে হয়েছে অডিশন। বারংবার ব্যর্থতার মুখে পড়তে হয়েছে তাদের। তারা কারা জানেন? কি সেই উত্থানের গল্প তাদের? জানুন অজানা কাহিনী। শাহরুখ খান, সলমান খান বা কখনো আলিয়া ভাট, দীপিকা পাডুকোন দেখে অনেকেই হিন্দি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার স্বপ্ন দেখেন। অভিনেতা অভিনেত্রী হয়ে মানুষের মন জয় করার ইচ্ছে থাকে অনেকের মনে, কিন্তু বারংবার অডিশনে ব্যর্থ হলে হতাশ হয়ে যান অনেকে। কেউ কেউ আবার এই ব্যর্থ হতে হতে স্বপ্নকে পূরণ করার ইচ্ছে হারিয়ে ফেলেন। আর সেই সঙ্গে ভাবেন স্টার কিড অর্থাৎ তারকাদের বাড়িতে জন্ম নিলে হয়তো অনায়াসে বলিপাড়ায় স্থান করে নেওয়াটা মসৃণ হতো। তবে সব ক্ষেত্রে কিন্তু সেই ঘটনা ঘটে না। অনেক সময় তারকাদের ছেলে মেয়েদের অভিনয় করতে দেখলে নেপোটিজম বা যাকে বলে স্বজন পোষণ, সেই বিশেষ সুবিধার অভিযোগ প্রায় শোনা যায়। নানান সময় নানান তারকার সন্তানদের নিশানা করা হয়। অনেকেই ভেবে থাকেন স্টার কিড হলে হয়তো কোনো অভিনয়ের জন্য কোনো অডিশন দিতে হয় না, কিন্তু আসলে তা নয়। তারকার পুত্র বা সন্তান হওয়া মানেই সিনেমায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ সকলেই পান না। এমন একাধিক তারকার সন্তান রয়েছেন যারা অডিশন দিতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি এবং আজ তারাই বিনোদন দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখেদের মধ্যে অন্যতম। তারা কারা? তাদের কথাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে। বরুণ ধাবান। আপাতত বরুণ ধাবানের হাতে একাধিক প্রজেক্ট। কাজ করেছেন নিজের বাবার পরিচালনার একটি ছবিতেও। তিনি তারকা পরিচালক ডেভিড ধাবানের ছেলে। বলিউডে ডেবিউ করেছিলেন করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির হাত ধরে। এক সাক্ষাৎকারে তিনি জানান যে ধোবিঘাট ও লাইফ অফ পাই ছবির জন্য অডিশন দিয়েছিলেন, কিন্তু সাফল্য পাননি। এরপর তাকে কিছু বিজ্ঞাপনের কাজ দেওয়া হয়। এরপর তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর। স্ত্রী অভিনেত্রীও অডিশনে ব্যর্থ হয়েছিলেন। শক্তি কাপুরের মেয়ে 2010 সালে 3 পত্তি ছবিতে ডেবিউ করে সাফল্য পান। তিনি সঞ্জয় লীলা ভনসালীর ছবির জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু যখন তিনি জানতে পারেন যে অডিশনে ব্যর্থ হয়েছেন, ভেঙে পড়েছিলেন। জুনাইদ খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে জুনাইদ তারকার সন্তানদের তালিকায় নতুন সংযোজন। মহারাজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। লাল সিং চড্ডা ছবির অডিশনেও তিনি বাদ পড়েন, কিন্তু সেই অডিশনের ক্লিপ দেখেই মহারাজ পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা তাকে নিজের ছবিতে কাস্ট করেন। অনন্যা পান্ডে, চাঙ্কি পান্ডের মেয়ে। একাধিক কাজের মধ্যে 2023 সালে মুক্তি পাওয়া খো গয়ে হাম কাহা সবচেয়ে বেশি প্রশংসিত। তার প্রথম সিনেমার অডিশন ছিল আলাদিনের জন্য, কিন্তু তাকে প্রযোজকরা গান গাইতে বলেন। তিনি গাইতে পারেন না বলে সেই ছবি হাতছাড়া হয়ে যায় অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন।